সে ব্যক্তি পরিচয় দিয়েছে সে রোকেয়া হলে থাকে, এটা তো সাফ। এটা কি তাকে জিজ্ঞেস করা যাবে না সে কোন হলে থাকে? রোকেয়া হলে থাকে বলতেছে। রোকেয়া হলে থাকে আমাদের বোনেরা, রোকেয়া হল আমাদের বোনেদের হল। ক্যাম্পাসের এই ছাত্রদল অনেক ভাইরা তারা ফোন কল করেছে, বলেছে যে যেন ভাই ভিডিওটা পোস্ট যেন না করি, এবং তারা বলেছে যাতে কোনো ঝামেলা না হয়। তো এরকম কথা বলাতে আমার মনে হলো যেটা সত্য সেটা আসলে সবার জানা উচিত। যে চোর চুরি করতে এসেছে তাকে ধরিয়ে দেওয়াটা কি আসলে অপরাধ হয়ে গেছে? ঢাকা কলেজের ছাত্রদলের কর্মীরা শাহবাগ থানায় আমার বিরুদ্ধে নাকি মামলা করেছে। কেন্দ্রীয় ডাকসুতে আমি কিন্তু এজিএস প্রার্থিতা করছি, এবং প্রচারণার সময় আমরা দেখতে পেলাম কার্জন হলে একটা ছেলে সে লিফলেট বিতরণ করছে। লিফলেট বিতরণ করার পর আমিও তাকে আমার লিফলেট দেওয়ার চেষ্টা করছি এবং কুশল বিনিময় করছি যে ভাই কেমন আছো, কী অবস্থা, কোন ডিপার্টমেন্ট। তো তারপর সে যখন থতো মতো খেয়ে যায় তখন আমি জিজ্ঞেস করলাম তোমার হল কোনটা, সে হল বলতে পারে না। তখন বুঝলাম যে জিজ্ঞেস করলাম ইনস্টিটিউট কোনটা, বলেছে ঢাকা কলেজ। আচ্ছা ঠিক আছে, তখন আমি কোনো রিয়াক্ট করি নাই, চলে আসছি এই পাশে। এসে এখানে কলা ভবনের সামনে একজন ব্যক্তি সে ওখানে লিফলেট বিতরণ করছে, তাকেও ঠিক একই রকমভাবে কুশল বিনিময় করতে গেলাম যে ভাই কেমন আছো, কী অবস্থা, ডিপার্টমেন্ট কোনটা, হল কোনটা। তো হল জিজ্ঞেস করাতে সে যখন বলল আমার হল রোকেয়া হল, আমি অবাক হয়ে গেলাম। কি ব্যাপার রোকেয়া হল মানে? রোকেয়া হল তো মেয়েদের হল। মেয়েদের হলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছেলে থাকতেছে, সে পলিটিক্যাল সায়েন্সে পড়ে, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এটা কিভাবে সম্ভব? মানে আমি ব্যাপারটা যদিও এতটা একটা বিদ্রুপের জায়গা তৈরি হয়েছে, কৌতুকের এত হাসি, আমার বুক ফেটে হাসি বেরোচ্ছিল। তো হাস্যরসাত্মকভাবে ব্যাপারটা আমি ডিল করি এবং তাকে জিজ্ঞেস করি যে তোমার ক্যাম্পাস কোডটা অরিজিনাল। সে বলেছে ঢাকা কলেজ। তো তাকে যে আমি জিজ্ঞেস করবো ঢাকা কলেজের কোন ডিপার্টমেন্ট, এটা বলার আগেই কিছু মানুষ ওখানে বলতেছে ভাই থাক ছেড়ে দেন। এবং আমাদের ক্যাম্পাসের এই ছাত্রদল অনেক ভাইরা তারা ফোন কল করেছে, বলেছে যে যেন ভাই ভিডিওটা পোস্ট যেন না করি, এবং তারা বলেছে যাতে কোনো ঝামেলা না হয়। তো এরকম কথা বলাতে আমার মনে হলো যেটা সত্য সেটা আসলে সবার জানা উচিত। একটা মিক্সার গ্রাইন্ডার ঝামেলা কমায়, সময় বাঁচায়। কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে আচরণবিধি 4 নম্বরের গ পয়েন্টে লেখা আছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে কোনোভাবে বহিরাগতরা এসে কোনো প্রার্থী ছাড়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া কোনো বহিরাগত এসে প্রচারণা করতে পারবে না, প্রচারণায় অংশগ্রহণ করতে পারবে না। সেখানে উনি লিফলেট, এত বড় লিফলেটের বান্ডেল নিয়ে ঘুরতেছে, লিফলেট দিচ্ছে। একজনই তো একটা কথা ছিল, কিন্তু একাধিক ব্যক্তি। তার উপরে ওনাকে জিজ্ঞেস করা হইলে উনি বলতেছে যে ওনার হল রোকেয়া হল। তোকে ঠিক আছে, যেটা বুঝলাম তার পরিপ্রেক্ষিতে দেখলাম যে গতকালকে রাতেই ঢাকা কলেজের শিক্ষার্থীদের একটা ছোট্ট অংশ, কেননা ঢাকা কলেজের শিক্ষার্থীদের সাথে আমি কথা বলেছি, তো তারা বলেছে যে না আমরা সবাই ওখানে যাইনি। তো ঢাকা কলেজের কিছু একটা অংশ তারা ওখানে হলে হলে খবর দেয়, মহিউদ্দিন রনির খবর দেয়, হ্যাঁ মহিউদ্দিন রনির চা আমরা তুলে নেব, আমরা এরকম স্লোগান দিয়ে তারা দেখলাম যে তারা মব করছে। ওকে বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মতাধিকার প্রকাশের স্বাধীনতা আছে, আমরা স্বাধীনতায় বিশ্বাসী। কিন্তু অদ্ভুত লেগেছে এটাই যে প্রথমত বহিরাগত কোনো ব্যক্তি এসে সে লিফলেট বিলি করবে, কিন্তু তাকে জিজ্ঞেস করা যাবে না আপনার ক্যাম্পাস কোনটা বা আপনার ডিপার্টমেন্ট কোনটা, আপনার হল কোনটা। এটা আমার অপরাধ, আমি জিজ্ঞেস করেছি। তারপরে কথা সে ব্যক্তি পরিচয় দিয়েছে সে রোকেয়া হলে থাকে, এটা তো সাফ। এটা কি তাকে জিজ্ঞেস করা যাবে না সে কোন হলে থাকে? রোকেয়া হলে থাকে বলতেছে। রোকেয়া হলে থাকে আমাদের বোনেরা, রোকেয়া হল আমাদের বোনেদের হল। এটা যদি একজন হইতো তাহলে একটা কথা ছিল, একাধিক ব্যক্তি এরকম কাজ করছে। তো আমরা তো নিরাপদ ক্যাম্পাস চাই, নিরাপদ ক্যাম্পাসের কথা বলছি। ইভেন অনেক নেতাকর্মীরা যারা বিভিন্ন দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য ডাকসু প্রার্থিতা করছে, তারাও তো বলছে যে নিরাপদ ক্যাম্পাস দেবে, নিরাপদ ক্যাম্পাস দেবে। নিরাপদ ক্যাম্পাস আসলে কীভাবে দেবে? বহিরাগত এনে তারপর ক্যাম্পাস দিবে? যে বহিরাগত বলছে যে আমি রোকেয়া হলে থাকি, যে বহিরাগত তার ক্যাম্পাসের বোনেদের মান সম্মান নষ্ট করছে, যে বহিরাগতরা যারা আপনি জানেন কি না জানি না, প্রত্যেকটা দিন এই ক্যাম্পাসেরই আমাদের বোনেরা প্রতিদিন কেউ না কেউ ইফটিজিংয়ের শিকার হচ্ছে। এই কথাগুলো তো আমরা দীর্ঘদিন যাবত বলে আসতেছি। আপনি এখানে যান, উদ্বাস্তুর অভাব নাই এই ক্যাম্পাসে।
ভ্রাম্যমান লোকের অভাব নাই, মাদক সেবীদের অভাব নাই। আমাদের সোফিয়া কামাল হল থেকে ক্যাম্পাস পর্যন্ত আসতে, ওই মৈত্রী হল থেকে এই ক্যাম্পাস পর্যন্ত আসতে আমাদের বোনেরা সবসময় আতঙ্কে থাকে, প্রত্যেকটা দিন আতঙ্ক নিয়ে আসে। এই কিনা কেউ ছুরি নিয়ে সামনে দাঁড়ায় বলে ছিনতাই করার জন্য, এই কিনা কেউ হচ্ছে ইফটিজিং করে বসলো। সো এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলো কি সেই আমাদের প্রার্থী ভাইরা দেখছে না, জানেন এই ঘটনাগুলো? তো আসলে আমি শুধুমাত্র হচ্ছে যে চোর চুরি করতে এসেছে তাকে ধরিয়ে দেওয়াটা কি আসলে অপরাধ হয়ে গেছে? এখন পুলিশ হচ্ছে চোরকে না ধরে যে হচ্ছে অভিযোগ জানিয়েছে তাকে ধরবে পুলিশ, এটা হচ্ছে দায়িত্ব। তো তারই পরিপ্রেক্ষিতে দেখলাম যে ঢাকা কলেজের ছাত্রদলের কর্মীরা হচ্ছে শাহবাগ থানায় আমার বিরুদ্ধে নাকি মামলা করেছে। ওয়েল, এইটা খুবই একটা জেন্টাল অ্যাপ্রোচ, যে তারা কোনো রকম মব ভায়োলেন্সে, যেটা আসলে আমরা দেখি যে বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় মব ভায়োলেন্স হচ্ছে, তো সেই জায়গায় তারা মব ভায়োলেন্স না গিয়ে তারা একটা আইনি প্রক্রিয়ার মধ্যে গেছে, সেটা আসলে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। কিন্তু এই যে ঘটনাটা ঘটলো, আমরা কিন্তু গতকালকেই এই যে ঘটনা ঘটেছে, বহিরাগত এসে লিফলেট বিতরণ করছে, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করছে, সেই জন্য কিন্তু আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিফ রিটার্নিং অফিসার যিনি আছেন তার কাছে কিন্তু আমরা পাঠিয়েছি, আমাদের অভিযোগ দিয়েছি, আমাদের অভিযোগের কথা লিখিত আকারে দিয়েছি, হোয়াটসঅ্যাপে তাকে ভিডিও পাঠিয়েছি যে কে বা কারা করছে। কিন্তু এখন পর্যন্ত 24 ঘন্টার বেশি হয়ে গেল, কিন্তু এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনোভাবেই কোনো স্টেপ নিতে আমরা দেখি নাই। তো বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীকে তাদের সুবিধা হাসিল করার জন্য, যারা হচ্ছে এই ডাকসুকে বেছে নিয়েছে তাদের দলীয় এজেন্ডা বাস্তবায়নের জন্য, তাদের কি প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য কি এখানে তারা বসেছে? বিশ্ববিদ্যালয় প্রশাসন অ্যাক্টিভভাবে এই ডাকসু নির্বাচন কি তাদের জন্য দিয়েছে? এই প্রশ্নটা এখন তৈরি হয়ে গেছে। তাহলে এখন তাদের যে নির্লিপ্ততা, তারা যে কোনোভাবে অ্যাকশন নেয়নি, বরং আমরা আমাদের অধিকারের কথা বলতে গেছি, আমরা আমাদের বোনেদের অধিকারের কথা বলতে গেছি, আমরা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বলতে গিয়েছি, এখন উল্টো আমাদেরকে যদি মামলা খেতে হয়, তারা যদি আমাদের চামড়া তুলে নেওয়ার কথা বলে, তারা যদি আমাদের কবর দেওয়ার কথা বলে, এবং তারা যদি হচ্ছে বলে যে নীলক্ষেতায় নিউ মার্কেটটায় তোদেরকে হচ্ছে ক্ষতিগ্রস্ত করবো, মানে তারা যে ভাষা কথা বলছে, আমি হয়তো সেই ভাষা আপনাদের কথা বলবো না, কিন্তু এটা আসলে কোনো শিক্ষার্থীর অ্যাপ্রোচ হতে পারে? আমি আসলে ঢাকা কলেজের সবার ক্ষেত্রেই বলছি, ঢাকা কলেজ তো একটা ঐতিহ্যবাহী কলেজ, আপনারা প্রত্যেকে ভিডিওটা দেখেছেন নিশ্চয়ই। ঢাকা কলেজের শিক্ষার্থীরা যদি আমার কথাগুলো শুনে থাকেন, তাহলে জানবেন যে এই ভিডিওটা আমি স্পষ্টভাবে আগে কলেজের শিক্ষার্থীদেরকে মেনশন করেছি, যে ঢাকা কলেজের শিক্ষার্থীদের প্রতি আমাদের শ্রদ্ধা আছে, ভালোবাসা আছে। দায়টা কার? দোষটা কার? আমার দোষ? আমি কি ভুল করেছি, অন্যায় করেছি? মানে যে প্রথমত ওর তো এখানে আসারই কথা না, ও আসাটাই তো ওর অন্যায় হয়েছে। ও যেই কাজটা করেছে এটা তো ক্রাইম, বহিরাগত সে আচরণবিধি লঙ্ঘন করেছে, ক্রাইম। ওকে আপনি হচ্ছে প্রশ্নবিদ্ধ না করে, ওকে হচ্ছে মানে প্রশ্নবিদ্ধ না করে, যে বা যারা ওকে দিয়ে কাজটি করিয়েছে, যেই গোষ্ঠী এই কাজটা করাচ্ছে, ছাত্রদলের ভাই, ছাত্রদলের সমর্থিত প্যানেলের লোকজন, তারা হচ্ছে প্রচারণা করাচ্ছে লিফলেট দিয়ে। আমার কাছে 2টা ভিডিও আমি আপনাদেরকে এখন ইনস্টার দিয়ে দেবো, আপনার পেজে ঢুকলে পাবেন, আপনারা চাইলে এখনই দিয়ে দিব। চিফ রিটার্নিং অফিসারের কাছে দিয়েছি, কিন্তু এখন পর্যন্ত তার কোনো অ্যাকশন নেয়নি।